রামধুরা কালিম্পংয়ের এক মোহময় অফবিট রত্ন। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির একদম কোলে, নিরিবিলিতে কিছু সময় কাটানোর জন্য পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার রামধুরা এক আদর্শ অফবিট গন্তব্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শান্ত পাহাড়ি গ্রামটি তার জাদুকরী সৌন্দর্য দিয়ে যে কোনো ভ্রমণ পিপাসুর মন জয় করে নেয়। রামধুরার পরতে পরতে লুকিয়ে রয়েছে প্রকৃতির অদ্ভুত রূপবৈচিত্র্য। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার সোনালি রোদে স্নান করার রূপ সরাসরি দেখা যায়। পাহাড়ি উপত্যকায় মেঘের আনাগোনা এবং নিচে সাপের মতো এঁকে বেঁকে চলা তিস্তা নদীর রূপ এক কথায় মনোমুগ্ধকর। চারপাশ ঘেরা পাইন বন, ধূপের গাছ এবং ব্রিটিশ আমলে সুদীর্ঘ সিংকোনা বাগান। কালিম্পং সাবডিভিশনের অন্তর্গত এই গ্রামটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডেলো হিলের খুব কাছে এবং কালিম্পং শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। ভ্রমণের সেরা সময়, যদি আপনি এখানে আসতে চান তাহলে সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ। কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে পরিষ্কার ও সুন্দর রূপ দেখার জন্য এবং হালকা শীতের আমেজ উপভোগ করতে এই সময়টি সেরা। মার্চ থেকে মে আবহাওয়া মনোরম থাকে এবং পাহাড়ি ফুল ও প্রজাপতির মেলা বসে। কিভাবে পৌঁছবেন? বাগডোগরা বিমানবন্দর অথবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনি এখানে আসতে পারেন। দূরত্ব প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। আর সড়ক পথে যদি আসেন, এনজেপি বা শিলিগুড়ি থেকে ক্যাব ভাড়া করে বা শেয়ার গাড়িতে কালিম্পং হয়ে প্রায় ৩ থেকে সাড়ে ৩ ঘন্টার মধ্যে রামধুরা পৌঁছে যাওয়া যায়। আমরা 13149 ডাউন শিয়ালদা টু আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে শিয়ালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পরদিন সকালে শিলিগুড়ি স্টেশনে আমরা ৮টার মধ্যে পৌঁছে যাই। তারপরে স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো করে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড় আসি। ওখান থেকেই কালিম্পং যাওয়ার সব শেয়ার গাড়ি ছাড়ে। ওখান থেকে আমরা কালিম্পং যাওয়ার শেয়ার গাড়ি ধরে আমরা সোজা পৌঁছে গেলাম কালিম্পং। আমরা যে শিলিগুড়ি স্টেশন থেকে টোটো করে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড় এসেছিলাম, সেখানে টোটোতে আমাদের পার হেড ভাড়া ২০ টাকা করে পড়েছিল। আর পানি ট্যাঙ্কি মোড় থেকে যে আমরা শেয়ার গাড়িতে করে কালিম্পং এসেছি, সেখানে আমাদের পার হেড ভাড়া পড়েছিল ২০০ টাকা করে। কালিম্পং স্ট্যান্ডে পৌঁছে আমরা এখানে একটা কর্মাস কিচেন রেস্টুরেন্ট আছে, সেখানে একটু সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালিম্পং গাড়ি স্ট্যান্ড। এখান থেকেই সিকিম যাওয়ার, কালিম্পং যাওয়ার, বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি ছাড়ে। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কর্মাস কিচেন। এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এখানের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, কিন্তু এটা একটু এক্সপেন্সিভ। তবে এক্সপেন্সিভ হলেও এখানের খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, আর অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর ছিল। খুবই একটা লাক্সুরিয়াস ভাইবস আসছিল রেস্টুরেন্টটার থেকে। আর এই যে দেখুন, ঠিক রেস্টুরেন্টটার পাশেই এত বড় একটা স্টেডিয়ামের মতন ছিল, প্লেগ্রাউন্ড একটা। এখানে সবাই খেলছিল, বেশ ভালোই লাগছিল এখান থেকে দেখতে। এবার এখান থেকে বেরিয়ে আমরা সোজা হাঁটতে শুরু করলাম সিকে চকের দিকে, যেখান থেকে রামধুরা যাওয়ার বা বার্মেক যাওয়ার, বিভিন্ন অফবিট যাওয়ার শেয়ার গাড়িগুলো ছাড়ে। সিকে চক থেকে আমরা গাড়ি ধরে সোজা রওনা দিলাম রামধুরার উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য কুসুমচা হোমস্টে, রামধুরা। রামধুরার এই হোমস্টেতে পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে দিয়ে দিল গরম গরম চা আর কফি। তারপরেই কিছুক্ষণ পর আমরা ওদের ডাইনিং স্পেসে চলে গেলাম। এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা যথেষ্ট স্পেশিয়াস। এইখানে আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছিলেন ওনারা, তো আমরা লাঞ্চটা তারপরে সেরে নিলাম।
লাঞ্চটা খুবই টেস্টি ছিল আর একদমই ঘরোয়া ছিল। গরম গরম ভাত দিয়েছিলেন ওরা, তার সাথে মুসুর ডাল ছিল, আর পাঁপড় ভাজা ছিল, ব্যাট পাঁপড় ভাজা, তার সাথে আলু ভাজা, আর ওদের ওখানকার ওই স্কোয়াশের সবজি ছিল একটা, আর হচ্ছে এগ কারি ছিল, তার সাথে ছিল স্যালাড। খাবারটা ভালোই ছিল, যেরকম আমাদের বাড়িতে আমরা নর্মালি খাই, কিন্তু খুব টেস্টি ছিল। পাহাড়ি খাবার যেরকম হয় ঠিক সেরকম না, আমাদের ঘরোয়া খাবারের মতনই ছিল, আর খুব ভালোই লাগলো আমার। এই হোমস্টে থেকে এই যে সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরে উঠতে হবে, দোতলায় উঠলেই একটা ব্যালকনি, ব্যালকনিতে এরকম একটা টেবিল দেওয়া রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, চাইলে আপনারা এখানে বসেও খাবার খেতে পারবেন। আর এটা হচ্ছে ফার্স্ট রুম ওদের ঢুকেই, এটা হচ্ছে রোড ফেসিং রুম। এটা একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে রুমে, একটা ড্রেসিং টেবিল আছে, একটা টেবিল রয়েছে, দুটো বেতের চেয়ার রয়েছে। আচ্ছা, এটা একটা গেল। তারপরে আবার কিছুটা গিয়ে আরেকটা রুম, এটা হচ্ছে এটা ওই রোড ফেসিংই রুমটা। এটা একটা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা রুমেই একটা করে ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, আর বাকি যা কিছু সবই সেমই আছে। আর এটা হচ্ছে ভ্যালি আর মাউন্টেন ফেসিং রুম। প্রত্যেকটা রুমই যথেষ্ট স্পেশিয়াস, আর সব জিনিসগুলোই সেমই রয়েছে প্রত্যেকটা রুমে। এই রুমটারই একটা দিনের বেলা যেরকম দেখতে লাগে সেটার একটা ছবি দিলাম। আর এই হচ্ছে হোমস্টের, এই সিঁড়ি দিয়ে উঠলাম নিচ থেকে, উঠে এখানে কিছু গাছ রয়েছে, আর এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে ছাদে। আর এবার আপনাদেরকে দেখাবো এই হোমস্টের সবচেয়ে সেরা রুম, সবচেয়ে প্রিমিয়াম রুম, যেটাতে আমরা ছিলাম। এই রুমটা, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। এই রুমটা যথেষ্ট স্পেশিয়াস, বড় রুম একটা। সবকিছুই সেম রয়েছে, অ্যামিনিটিস গুলো, দুটো বেতের চেয়ার, একটা টি টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে, একটা ড্রেসিং টেবিল, আর একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। আর একটা জানলাতে ভ্যালি ভিউ, এই সামনেরটা, আর ওই পাশে ওটার সাথে লাগোয়া ব্যালকনি রয়েছে। আর এই ডান দিকের যে সিঙ্গেল বেডটা দেখতে পাচ্ছেন, ওই পাশের জানলাটা থেকে আপনি ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবেন। সত্যি অসাধারণ রুমটা, কি সুন্দর লাগছে দেখুন। রুম থেকেই এরকম ভিউ আপনি দেখতে পাবেন। এদিকে পুরো ভ্যালি ভিউটা পাওয়া যায়, এখন অবশ্য মেঘে ঢাকা রয়েছে, আর ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে আমাদের রুমটা। আর এবার চলুন আপনাকে এই রুমের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এখানে প্রত্যেকটা রুমেরই ওয়াশরুম সেম, তাই আমি এখানে শুধু এই একটা রুমের ওয়াশরুম আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাথরুমে ঢুকেই এদিকে শাওয়ার রয়েছে, কল রয়েছে, বালতি মগ রয়েছে, এখানে বেসিন রয়েছে, বেসিন মিরর, তার সাথে সোপ স্ট্যান্ড, আর এইদিকে একটা ওয়েস্টার্ন কমোড, আর এদিকে গিজার রয়েছে, আর টাওয়েল স্ট্যান্ড রয়েছে। তো সব কিছুই রয়েছে। সত্যি এই রুমটা আমার খুবই পছন্দ ছিল। আর এবার চলুন এই হোমস্টের সবচেয়ে অসাধারণ একটা স্পট, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এই যে আপনি ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এই ব্যালকনিটা থেকে পুরো ভ্যালি ভিউটা এখান থেকে পাওয়া যায়। এখন দেখতেই পাচ্ছেন পুরো মেঘে ঢাকা, আর ওদিকটাতে পুরো পাইন বন রয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে এই ভিউটা। আর তার সাথে এরকম ওয়েদার, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, কি যে অপরূপ দৃশ্য, আর কি ফিলিংস হচ্ছিল এখানে আপনাকে কি বলবো। আর এখানে এরকম বসার জায়গা রয়েছে, তার সাথে একটা টি টেবিল রয়েছে, এখানেই আমরা ম্যাক্সিমাম টাইম বসে আমাদের ব্রেকফাস্ট, স্ন্যাক্স এগুলো খেয়েছি। আর এই দিকটাতে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। এখন মেঘে ঢাকা তাই দেখা যাচ্ছে না, তবে এটা আমি আপনাকে দেখাবো এখান থেকে। সন্ধেবেলা আমাদের স্ন্যাক্স টাইম, আমাদের চা চলে এসেছে, চা কফি, তার সাথে আমাদের দিয়ে দিয়েছে দু রকমের স্ন্যাক্স। একটা হচ্ছে আপনার পেঁয়াজের পকোড়া, আর আরেকটা হচ্ছে ম্যাগি। আপনারা চাইলে অন্য কিছু অর্ডার করতে পারেন, ওরা সেটা বানিয়ে দেবে। দুটোই খুব ভালো ছিল, আমার তো এখানের খাবার খুবই ভালো লেগেছে।
এই ওয়েদারে বসে স্ন্যাক্স এনজয় করছি। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বাইরে আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন। এত জোরে বৃষ্টি হচ্ছে ওইখানে। আর সেই ওয়েদারে বৃষ্টি দেখতে দেখতে আমরা এখানে বসে স্ন্যাক্স এনজয় করছি। দারুণ এক অভিজ্ঞতা। বৃষ্টি দেখতে দেখতে আমাদের এই রাতের ডিনারের টাইম হয়ে গেছে। ডিনারে আমাদের দিয়ে দিয়েছিল ভাত, তার সাথে রুটি, তার সাথে আলু, ফুলকপি, গাজর দিয়ে একটা সুন্দর একটা সবজি, আর তার সাথে দিয়ে দিয়েছে ডাল, আর দিয়ে দিয়েছিল আমাদের চিকেন। প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা এরকম সুন্দর ভিউ দেখতে পেলাম। এই যে বিছানায় বসে আপনি এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবেন। কি যে ভালো লাগছিল। এই দেখুন, এই যে বিছানা, আর এই যে বিছানার থেকে এই বসে ঘুম থেকে উঠেই রুমের ভিতর থেকে এরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর তার সাথে এরকম ভ্যালি ভিউ। পুরো ভ্যালিতে এরকম পাহাড়ের মধ্যে মেঘগুলো যেরকম বসে রয়েছে, এত ভাল লাগছে কি বলবো। এই দেখুন, এত সুন্দর ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ। অসাধারণ অসাধারণ লাগছিল। এবার দেখুন, আপনাকে ব্যালকনি থেকে ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে পুরো ভ্যালি ভিউ। ভ্যালির ঠিক ওপর দিকটাতে মেঘগুলো যেন কিরকম, মানে একটা লেয়ারের মতন করে রেখে দিয়েছে। কি অসাধারণ লাগছে দেখুন। দারুণ লাগছিল, দারুণ, কি যে বলবো। আর তার সাথে এই দিকটাতে দেখুন, এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ ব্যালকনি থেকে, এত পরিষ্কার ভিউ। তাও আবার রেইনি সিজনে, মানে আমরা যথেষ্ট লাকি ছিলাম যে আমরা এরকম ভিউ দেখতে পেয়েছি। আমাদের তো হোমস্টের যিনি ওনার আছে, ওই দিদি আমাদেরকে কল করে বলল যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমাদেরকে ডেকে তুললো। আমরা তাড়াতাড়ি করে উঠে ভোরবেলা দেখলাম এরকম ভিউ। অসাধারণ ভিউ, অসাধারণ। ব্যালকনিতে বসে মেঘ দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট চলে আসলো। ব্রেকফাস্টে আমাদের ছিল লুচি আর ঘুগনি, আর তার সাথে চা। হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে আমরা একটু আশেপাশের গ্রামটা ঘুরে দেখতে বেরোলাম। এই যে গ্রামের রাস্তাগুলো দেখছেন কি সুন্দর। একটু একটু করে হেঁটে যেতেই আমরা এরকম ছোট্ট ছোট্ট ঝর্ণা দেখতে পেলাম। কিছুটা এগোলেই আপনি এরকম ঝর্ণা দেখতে পাবেন। সারা রাস্তা ধরে ঝর্ণা, মানে কিছুটা এগোলেই একটা করে ঝর্ণা এরকম। আর এত ভালো লাগছিল, এত শান্ত নিরিবিলি পরিবেশ, তার মধ্যে এরকম সুন্দর ঝর্ণা বলছে আর পাখির ডাক চারিদিকে। মানে কি বলবো, কি অপরূপ দৃশ্য। আর মানে এই ওয়েদারটা, মানে ভাষায় বোঝানো যায় না। একমাত্র আপনি যদি ওখানে যান, তাহলেই আপনি এই ব্যাপারটা ফিল করতে পারবেন যে কতটা ভালো লাগবে আপনাদের এখানে এসে। আর এই হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। আমাদের হোমস্টে থেকে কিছুটা হেঁটে আসলেই আপনি এই ভিউ পয়েন্টটা দেখতে পাবেন। এখানে ছোট ছোট দুটো দোকান রয়েছে, ওই মোমো, ম্যাগি এই সমস্ত এখানে বিক্রি হচ্ছিল। একটা ছোট্ট মন্দিরও আছে, এই যে দেখতে পাচ্ছেন। এইখান থেকে একটা অসাধারণ তিস্তা নদীর ভিউ পাওয়া যায়, এঁকে বেঁকে গেছে। আর তার সাথে এরকম এই দেখুন মেঘগুলো কিরকম ভেসে ভেসে যাচ্ছে। কি দারুণ লাগছে, তাই না? মানে এই ফিলিংস যদি আপনি এখানে না আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। আমি জানি না ছবিতে আপনাদেরকে কতটা আমি ফিল করাতে পারছি, বাট এইখানে আসলে এই ফিলিংসটা একটা, মানে এই কিছু বলার নেই, আমার ভাষা নেই কিছু বলার। এত অসাধারণ, এত অসাধারণ অনুভূতি, যা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। কি সুন্দর দেখুন, মেঘগুলো কি দারুণভাবে ভেসে ভেসে যাচ্ছে। আর এর সাথে সাথে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে,
মানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ যে কি বলবো। হোমস্টেতে এসে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে আসলাম। আজকে লাঞ্চে ছিল ভাত, আর ওদের এখানকার পাহাড়ি একটা ডাল করেছিল, নামটা বলেছিল আমার ঠিক মনে পড়ছে না। আর একটা শাক করেছিল, আর আলু ভাজা ছিল, ব্যাট পাঁপড় ছিল, ডিম সেদ্ধ আর স্যালাড। আমরা অন্য কিছু নেইনি, তাই আপনারা চাইলে চিকেন নিতে পারেন। আমরা ভেজ নিয়েছিলাম, আর ডিমটা এক্সট্রা নিয়েছিলাম আলাদা করে, এগ কারি না নিয়ে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের হোমস্টের ব্যালকনি থেকে। দেখুন মেঘটা ভেসে যাচ্ছে, কি সুন্দর, কি ভালো লাগছে দেখতে। মানে ব্যালকনিতে বসে আপনি এরকম ভিউ এনজয় করতে করতে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু এনজয় করতে পারবেন। কি দারুণ না? ব্যালকনিতে বসে এরকম ভিউ এনজয় করতে করতে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। আর তার সাথে সাথে আমাদের স্ন্যাক্সের টাইম হয়ে গেছিল, তাই স্ন্যাক্স চলে এসেছিল আমাদের, চা আর কফি, তার সাথে গরম গরম মোমো, আর তার সাথে দিয়ে দিয়েছিল চাটনি। পাহাড়ে বসে এরকম ওয়েদারে মোমো খাওয়ার অভিজ্ঞতা সত্যিই দারুণ। আর মোমোটাও হয়েছিল দারুণ টেস্টি। সানসেট দেখতে দেখতে আর সুন্দর নানান রকমের পাখির ডাক শুনতে শুনতে আমরা ব্যালকনিতে বসে আমাদের স্ন্যাক্সটা এনজয় করলাম। এখানেই সব কিছু আপনি পেয়ে যাবেন মাত্র 1500 রুপিস পার ডে পার হেড। হোমস্টের নাম্বার দেওয়াই আছে আগে, আপনারা কাইন্ডলি কল করে যোগাযোগ করে নেবেন। এই দেখুন কি ওয়েদার, তাই না? পুরো মনে হচ্ছে কোনো ক্যানভাসে আঁকা ছবি। এরকম ওয়েদারে বসে ব্যালকনিতে মোমো এনজয় করতে কি অসাধারণ লাগছিল। তার সাথে আমাদের ভুট্টা দিয়ে দিয়েছিল, ওনাদের নিজেদের চাষ করা অর্গানিক ভুট্টা। দারুণ ছিল এখানকার খাবার দাবার আর এখানকার পুরো অভিজ্ঞতা। কি যে বলবো, এত অসাধারণ এখানের ভিউ, আর এই হোমস্টের লোকেশনটা, আর তার সাথে এখানের কাঞ্চনজঙ্ঘা ভিউ। আপনারা এখানে আসলে আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। অবশ্যই একবার এখানে এসে ঘুরে যাবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।